Dear students, welcome to online class. I will discuss affirmative to negative. গত ক্লাসে কিছু রুলস আমি ডিসকাস করেছি, বাকি রুলসগুলো আজকে আমি ডিসকাস করব। এখন তোমরা বাকি রুলসগুলো লিখে নাও। Let's start. রুল নাম্বার 7, অ্যাফার্মেটিভে মেনি থাকলে নেগেটিভে নট এ ফিউ। তাহলে লিখে নাও, অ্যাফার্মেটিভে যদি মেনি থাকে নেগেটিভে নট এ ফিউ। এক্সাম্পল দেখো, we have many good friends. এখন এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে নটটা ইউজ করতে হবে। তাহলে এখানে মেইন ভার্ব হইছে হ্যাভ, হ্যাভ এটা প্রেজেন্ট ফর্ম। তাহলে কি দিবা? ডু নট হ্যাভ। এখন মেনির পরিবর্তে কি এ ফিউ, নটটা আমার ইউজ হয়ে গেল। তাহলে এ ফিউ গুড ফ্রেন্ডস। এখন আরেকটা এক্সাম্পল দেখি আমি, শি হ্যাজ মেনি বুকস। তাহলে ঠিক নেগেটিভটা সেম রুলস, শি এর পরে ডাজ নট হয়, আমরা জানি থার্ড পারসনে। এই নটটা এখন ইউজ হলো, আর ডাজ নটের পরে হ্যাজ থাকবে না, কি হয়ে যাবে? হ্যাভ। আর মেনি পরিবর্তে এ ফিউ বুকস। তাহলে দেখে নাও কিভাবে আমি নটটাকে ইউজ করেছি। এই নটটাকে ইউজ করার জন্য হ্যাভ যেহেতু ভার্ব, ডু নট হ্যাভ, তারপরে মেনি থাকবে না, এ ফিউ গুড ফ্রেন্ডস। তারপরে দেখো শি হ্যাজ মেনি বুকস, সেটা কি শি এর পরে ডাজ নট, যেহেতু নটটাকে ইউজ করব, আর ডাজ নটের পরে হ্যাভ হবে, হ্যাজ হবে না, তারপরে এ ফিউ বুকস। এখন এইভাবে রুলসগুলো আমরা করতে থাকবো। নেক্সট রুলটা দেখো, রুল নাম্বার 8, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু থাকলে নেগেটিভে টু এর স্থানে সো, টু এর স্থানে দ্যাট, প্লাস সাবজেক্টের প্রোনাউন ফর্ম, প্লাস টেন্স অনুসারে ক্যান নট, কুড নট, প্লাস বার, প্লাস বাকি অংশ এক্সটেনশন। এখন দেখো এক্সাম্পলগুলো। এখানে দেখো, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। তাহলে দেখো অ্যাফার্মেটিভের টু আছে, তাহলে অ্যাফার্মেটিভে এটা থাকলে নেগেটিভে কি বসাবো? দ্য ম্যান ইজ, টু এর স্থানে কি বসবে? সো। আর টু এর স্থানে কি বসবে? দ্যাট। দ্যাটের পরে সাবজেক্টের প্রোনাউন, এখানে সাবজেক্ট আছে দি ম্যান, তাহলে দি ম্যানের প্রোনাউনটা কি হবে? একজন। তাহলে কি হবে? একজন মানুষ, হি হবে। তারপরে টেন্স অনুসারে ক্যান নট না হয় কুড নট। এখানে কোন টেন্স? এটা অ্যামিজার প্রেজেন্ট, প্রেজেন্ট হলে হবে ক্যান নট। যদি এখানে পাস্ট হতো ভার্বটা তাহলে হবে কি? কুড নট। তাহলে এখানে অ্যামিজার প্রেজেন্ট যেহেতু, তাহলে এখানে কি আসবে? ক্যান নট। তারপরে ভার্ব কি আছে? ওয়াক।
এখন দেখো দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, আমার এই রুলসের সাথে মিলে। তারপরে দেখো আরেকটা এক্সাম্পল দেখো, দ্য গার্ল ওয়াজ টু লেজি টু রান ফার্স্ট। এখন এটাকে যদি আমি নেগেটিভ করি, দ্য গার্ল ওয়াজ, আমরা টু এর স্থানে কি বসবে, সো, টু এর স্থানে কি বসবে, দ্যাট, প্লাস সাবজেক্ট, এখানে সাবজেক্টের প্রোনাউন দি গার্ল, যেহেতু একটা মেয়ে তাহলে কি আসবে, শি। এখন ক্যান নট আসবে না, কুড নট, যেহেতু ওয়াজ ওয়ার পাস্ট তাহলে কুড নট আমরা নিব, কুড নট, তারপরে ভার। দেখো তাহলে আমি এখানে এটার প্রেজেন্টেরও একটা দেখলাম, পাস্টেরও একটা দেখলাম, কখন ক্যান নট হয় কখন কুড নট হয়। তাহলে তোমাকে এই রুলসটাকেও মেমোরাইজ করতে হবে। এইভাবে রুলসগুলা ভার প্র্যাকটিস করবা, এক্সাম্পলগুলো লিখবা, দেখবা এইভাবে তোমার মেমোরিতে এসে যাবে। তারপর নেক্সট রুল দেখো, রুল নাম্বার 9। যদি বোথ আর অ্যান্ড থাকে নেগেটিভ করতে দেখো, বোথের স্থানে নট অনলি, আর অ্যান্ডের স্থানে বাট অলসো। তাহলে আমি এক্সাম্পল দেখি, বোথের স্থানে নট অনলি আর অ্যান্ডের স্থানে বাট অলসো। He ate both mango and orange। তাহলে এটাকে যদি আমি নেগেটিভ করি, এই রুলস অনুসারে দেখো বোথের জায়গায় নট অনলি আর অ্যান্ডের স্থানে বাট অলসো। তাহলে হি অ্যাট not only mango but also orange। আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, but she and her parents had gone there। তাহলে যদি আমি এটাকে নেগেটিভ করি, বোথের স্থানে কি বসবে, নট অনলি, শি, অ্যান্ডের স্থানে বাট অলসো, হার প্যারেন্টস হ্যাড গন দেয়ার। দেখো এই রুলসটা ভেরি ইজি, একটু দেখলেই তোমার মনে থাকবে। এখন রুল 10, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন এস থাকে তাহলে নেগেটিভ করতে দেখো, অ্যাজ সুনের স্থানে নো সুনার হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস এবং কমা চিহ্ন এর স্থানে দেন বসবে প্লাস পরে ক্লজ। এখন দেখো তাহলে এই রুলসটাকে মনে রাখো কিভাবে, অ্যাজ সুন এস থাকলে নো সুনার হেডের পরে সাবজেক্ট, এই হেডের পরে ভার্ব 3 বসে এবং ওই যেখানে একটা কমা থাকবে, দুইটা ক্লজ থাকবে, ওই কমার
স্থানে দেন বসবে প্লাস পরের ক্লোজটা, এখানে দুইটা ক্লোজ থাকে এই সেন্টেন্সটাতে। তাহলে আবার দেখো এক্সাম্পলগুলো দেখি, দেখো as soon as the thief saw the police, he ran away. এখন আমি এটাকে নেগেটিভ করব as soon as এর রুলস দিয়ে। তাহলে দেখো এখানে as soon as আছে, তারপরে এখানে দুইটা ক্লোজ বলেছিলাম, যেখানে দেখো কমা আছে, কমার পরে আরেকটা ক্লোজ আছে। তাহলে তুমি এটাকে যদি নেগেটিভ করতে হয় as soon as এর স্থানে আসবে no sooner had। তাহলে আমি নেগেটিভটা করি, দেখো no sooner had, তারপরে আমার সাবজেক্ট এখানে দেওয়াই আছে, দেখো দ্য থিফ, এই সাবজেক্টটাকে নিবা। তারপরে এখানে ভার্ব থ্রি, আমরা ভার্ব থ্রিটা কীভাবে বুঝবো লিখবো, তাহলে সি স সিন, তাহলে এই সিনটাই ভার্ব থ্রি রূপটা আমি বসাবো। তাহলে কি হবে সিন দ্য পুলিশ, এখানে এখন কমার স্থানে কি বসবে দেন, তাহলে দেন দিয়ে বাকি অংশ বাকি ক্লোজটা লিখবো হি র্যান অ্যাওয়ে। এটার অর্থ কি, চোরটি পুলিশকে দেখতে দেখতে সে পালালো। তাহলে দেখে নাও, যদি আরেকটা এক্সাম্পল লিখি, দেখো as soon as we reached the station, the train left। তাহলে এখানে দেখো as soon as এর জায়গায় কি বসাবো, ঠিক এই রুলসটা অনুসারে দেখো no sooner had, as soon as এর জায়গায় কি বসবে no sooner had, তারপরে কি দিব সাবজেক্ট ওই, এখানে রিচড, এটা বি3 আর বি2 একই ফর্ম, তাহলে আমি একই ফর্ম লিখব। তারপরে দেখো স্টেশন, এখন কমার স্থানে কি বসবে দেন, বাকি ক্লোজটা কি আছে দ্য ট্রেন লেফট, স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটা ছেড়ে দিল। তাহলে আমরা এই as soon as এর রুলসটা আমরা একটু ডিফিকাল্ট মনে হলো, যখন তুমি সেন্টেন্স লিখতে যাবা ইজি মনে হবে। তাহলে as soon as থাকলে no sooner had দিয়ে তোমাকে এটা নেগেটিভ করতে হবে। তাহলে নেক্সট রুলস দেখো, রুল নাম্বার 11, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকলে নেগেটিভ করতে নট অলওয়েজ কি হবে নট অলওয়েজ। তাহলে দেখো এক্সাম্পলটা দেখো, হি sometimes visits me। তাহলে দেখো এটা কি যদি আমি নেগেটিভ করি এই রুলসের মাধ্যমে, তাহলে নটটাকে কিভাবে ইউজ করবা, এখানে ভার্বের সাথে এজ আছে, তাহলে কি হবে বলো তো ডাজন্ট, তাহলে ডাজ নট, হি ডাজ নট, এখন অলওয়েজ নটটা যেহেতু ইউজ করছি, এখন হি ডাজ নট অলওয়েজ visit me। দেখো সেই নটটা এখানে আসলো এবং অলওয়েজ আসলো, সামটাইমসটা উঠে গেল। তাহলে দেখো তুমি আরেকটা যদি এক্সাম্পল দেখো, উই সামটাইমস ইউজ ইট, তাহলে এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে দেখো কি হবে, তাহলে উই যেহেতু ভার্বটা প্রেজেন্ট ফর্ম, ভার্বের সাথে এস নাই, তাহলে কি দিব ডু নট, সামটাইমস অলওয়েজ হয়ে যাবে নট অলওয়েজ ইউজ ইট। দেখো এই রুলসটা একটু ইজি, তুমি একটু দেখলেই মনে রাখতে পারবা। আর এই রুলসগুলো
তুমি বারবার প্র্যাকটিস করবা বাসায়, দেখবা অ্যাফার্মিং নেগেটিভ শুধু ক্লাস 7ই নয়, এটা ক্লাস 8, 9, 10 এবং কলেজ সব জায়গায় এগুলা পাওয়া যায়। রুল নাম্বার 12, দেখো যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লেস দেন থাকে তাহলে নেগেটিভ করতে নট এস ডট ডট এস বসবে। তাহলে কিভাবে দেখো, এক্সাম্পলটা দেখো আর তুমি এই রুলসটা লিখে নাও। লেস দেন থাকলে নট এস ডট এস, দেখো কিভাবে আসে সেটা। রূপা is less beautiful than সালমা। তাহলে এই সেন্টেন্সে দেখো আমার লেজ আছে দেন আছে, তাহলে লেজের জায়গায় কি বসাবো নট এস, আর দেনের জায়গায় কি বসাবো এস। তাহলে আমি সেন্টেন্সটাকে নেগেটিভ করি, দেখো কি হবে রূপা ইজ, লেজের জায়গায় কি আসবে নট অ্যাজ বিউটিফুল, দেনের জায়গায় কি আসবে অ্যাজ সালমা। এখন দেখো লেজের জায়গায় নট এজ, দেনের জায়গায় অ্যাজ, ঠিক এইভাবে তুমি ভাষায় এক্সাম্পলগুলো লিখবা। তারপর দেখো যদি তুমি আরেকটা এক্সাম্পল যদি করতে চাও, দেখো লায়ন ইজ লেস ফেরোশাস, ফেরোশাস মানে ভয়ঙ্কর বা হিংস্র, দেন টাইগার। তাহলে যদি এটা আমি নেগেটিভ করি, দেখো কি আসবে, আবার ঠিক লেজের স্থানে কি আসবে দেখো তো নট এস, ফেরোশাস, এরপরে দেনের এখানে এস বসবে। দেখো এই রুলসগুলো তুমি প্র্যাকটিস করবা এবং মনে রাখবা। আমি আরেকটা রুলস দেখাচ্ছি, দেখো রুল নাম্বার 13, সেখানে তোমার একটা সুপারলেটিভ থেকে যেমন পজিটিভ করলে এটা নেগেটিভ ফর্ম হয়ে যায়, সেই এখানে এখন যে রুলসটা লিখবো সেটা সুপারলেটিভ থেকে পজিটিভ, মানে পজিটিভ করলে সেটা নেগেটিভ হয়ে যায়। আমি একটা তোমাদের ডিগ্রি চেঞ্জিং ক্লাস নিয়েছি, ক্লাস 9 and 10, তোমরা ওই ক্লাসটা দেখে নিবা যে ডিগ্রি থেকেও নেগেটিভ রুলস আসে, নেগেটিভ ফর্ম পরীক্ষায় আসে। তাহলে দেখো একটা সুপারলেটিভ ডিগ্রির যে রুলসটা এটা করবো আমি নো আদার দিয়ে, নো আদার প্লাস নাউন প্রোনাউন টু আগে আসবে, প্লাস কিছু অংশ থাকবে, প্লাস ভার্ব, প্লাস এজ, প্লাস পজিটিভ ডিগ্রি, প্লাস এস, প্লাস নাউন প্রোনাউন 1। দেখো একটা এক্সাম্পল লিখি, অ্যাফার্মেটিভে থাকবে ম্যাঙ্গো ইজ দ্য সুইটেস্ট ফ্রুট ইন বাংলাদেশ। তাহলে যদি আমি এটাকে নেগেটিভ করি, প্রথমে কি আসবে আমার নো আদার,
তাহলে নো আদার বসাও। এখানে নাউন প্রোনাউন টু লিখছি, এখানে ম্যাঙ্গো একটা নাউন, এখানে ফ্রুট, তাহলে এন দিয়ে নাউন, পি দিয়ে প্রোনাউন, তাহলে এইখানে এটা ওয়ান, এটা কি টু ধরবা, তাহলে টুটা আগে আসবে, তাহলে টুটা কি নো আদারের পরে ফ্রুট, ফ্রুটের পরে এখানে ডট ডট কেন রাখলাম, এই অংশটা লিখবা তুমি। তারপরে আমি কি বসাবো, ভার্ব, সেন্টেন্সের ভার্ব কোনটা, ইজ, তারপরে কি বসাবো, অ্যাজ, তারপরে এই সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্ম লিখব, পজিটিভ ফর্ম কি, সুইটেস্টের, সুইট, তারপরে আবার কি দিব, অ্যাজ, তারপরে NP1 নাউন প্রোনাউন মানে ম্যাঙ্গো। এখন দেখো এই ডিগ্রি রুলস থেকেও তোমাদের নেগেটিভ আসে, তাহলে আমার নেগেটিভের রুলসগুলা তোমাদের এই 2 দিনে আমি কমপ্লিট করলাম। এটা পার্ট 2, যারা পার্ট 1 দেখো নাই তারাও পার্ট 1টা দেখে নেবা, তাহলে তোমার সব রুলসগুলো বাসায় খাতায় লিখে নোট করবা, এইভাবে তুমি তোমার নিজেকে ইমপ্রুভ করবা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।